নমস্কার। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার 2 এর পেপার মেজর 2 থেকে আজ তোমাদের 2025-এর সাজেশান তুলে ধরছি। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদের 5 ও 10 নম্বরের প্রশ্নগুলো তুলে ধরছি, তোমরা এক নজরে প্রশ্নগুলো দেখে নাও। সাজেশান তুলে ধরার পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও। তাহলে আজকে শুরু করছি, তোমরা এক নজরে প্রশ্নগুলো দেখে নাও। তোমাদের 10 নম্বরের প্রশ্নগুলো তোমরা এক নজরে দেখে নাও। তোমাদের একের দাগের প্রশ্ন রয়েছে, মানব প্রজাতির উদ্ভব ও ক্রমবিবর্তন সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন থেকে তোমরা এই প্রশ্নটি ভালো করে তৈরি করে রাখো। এই প্রশ্নটি পরীক্ষা এভাবে হতে পারে, মানব প্রজাতির বিবর্তনের বিভিন্ন পর্যায়ে অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায় সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ বা মধ্যপ্রস্তর যুগ মেসোলিথিক এজের সংস্কৃতির বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 3 দাগের প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের সংস্কৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে প্রবন্ধ রচনা করো। 4 দাগের প্রশ্ন, কৃষি ও পশুপালনের উদ্ভব ও বিকাশ সম্পর্কিত তত্ত্বগুলি সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে তোমাদের 5 দাগের প্রশ্ন রয়েছে, প্রাচীন মিশরীয় অর্থনীতি সম্পর্কে প্রবন্ধ রচনা করো। এছাড়াও তোমাদের প্রশ্নটি এভাবে হতে পারে, প্রাচীন মিশরীয় অর্থনীতিতে কৃষি, পশুপালন, শিল্প, ব্যবসা বাণিজ্য, মুদ্রা, ব্যাংক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। আলাদা আলাদাভাবে তোমাদের 5 নম্বরের প্রশ্ন হয়, ঠিক আছে। 6 প্রশ্ন, প্রাচীন মিশরের সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 প্রশ্ন, মেসোপটেমিয়া সভ্যতার ইতিহাস অর্থাৎ আক্কাদীয় রাজবংশ পর্যন্ত আলোচনা করো। 8 দাগের প্রশ্ন, মেসোপটেমিয়ার অর্থনীতি সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো। বা প্রশ্নটি তোমাদের এভাবে হতে পারে, কৃষি, পশুপালন, কারিগরি শিল্প অর্থাৎ মেসোপটেমিয়া অর্থনীতির কৃষি, পশুপালন, কারিগরি শিল্প তোমাদের আলাদা করে আবার 5 নম্বরে প্রশ্ন হয়। 9 দাগের প্রশ্ন তোমাদের, মেসোপটেমিয়ার সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে আলোচনা করো। 10 দাগের প্রশ্ন, প্রাচীন মিশর ও মেসোপটেমিয়ার রাষ্ট্র কাঠামো সম্পর্কে আলোচনা করো। তোমাদের এখানে 2টো প্রশ্ন রয়েছে, অর্থাৎ প্রাচীন মিশরের রাষ্ট্র কাঠামো, মেসোপটেমিয়ার রাষ্ট্র কাঠামো। 5 নম্বর 10 নম্বর উভয় ক্ষেত্রে তৈরি করে রাখো। 11 দাগের প্রশ্ন, সাং যুগের অর্থনীতির উপর একটি প্রবন্ধ রচনা করো। 12 দাগের প্রশ্ন, সাং যুগের সামাজিক স্তরবিন্যাস ও রাষ্ট্র কাঠামো। 5 ও 10 নম্বর উভয় ক্ষেত্রে তোমরা তৈরি করে রাখবে। এরপরে তোমাদের 13 দাগের প্রশ্ন, ব্রোঞ্জ যুগে মানুষের জীবনযাত্রা ও গুরুত্ব সম্পর্কে লেখো। 14 দাগের প্রশ্ন, নগর বিপ্লবের বা আরবান রেভলিউশন বৈশিষ্ট্য ফলাফল। 5 ও 10 নম্বর ক্ষেত্রে তৈরি করে রাখবে। 15 দাগের প্রশ্ন, প্রাচীন গ্রীসে পলিস বা নগর রাষ্ট্র গড়ে ওঠার কারণ ও বৈশিষ্ট্য। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 16 প্রশ্ন, প্রাচীন গ্রীসের অর্থনীতিতে কৃতদাসদের কীরূপ ভূমিকা ছিল। 17 দাগের প্রশ্ন, প্রাচীন গ্রিক সমাজে নারীদের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, এথেনীয় সমাজে নারীদের অবদান আলোচনা করো। অর্থাৎ প্রাচীন গ্রীসের সমাজে নারীদের অবদান, এথেনীয় সমাজে নারীদের অবদান খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে তৈরি করে রাখো। 19 দাগের প্রশ্ন, পেরিক্লিসের সংস্কারসমূহ সম্পর্কে আলোচনা করো। আমি তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলবো, তোমাদের সেমিস্টার 2 এর তোমাদের যেই পেপারটি রয়েছে মেজর 2, এই পেপার থেকে তোমাদের আমি 2-1 দিনের মধ্যেই নোট তুলে ধরবো। অর্থাৎ সাজেশানে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমাদের আপলোড করব। তোমরা অবশ্যই চ্যানেলের পাশে থাকো, চ্যানেলকে সাপোর্ট করো, তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এরপরে তোমাদের পরের প্রশ্ন কি রয়েছে দেখে নাও। এরপরে তোমাদের পরের প্রশ্ন 20 দাগ, পেলোপনেশীয় যুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে লেখো। খুবই গুরুত্বপূর্ণ। 21 প্রশ্ন, মিটিলিনি বিদ্রোহের কারণ ও ফলাফল, মোস্ট ইম্পর্ট্যান্ট। 22 দাগের প্রশ্ন, প্রাচীন গ্রীসের কৃষি, অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের উপর প্রবন্ধ রচনা করো। 23 প্রশ্ন, প্রাচীন গ্রীসের নাট্যকার ও তাদের নাট্যচর্চা সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো। 24 দাগের প্রশ্ন, প্রাচীন রোমের কৃষিভিত্তিক অর্থনীতির পরিচয় দাও। 25 প্রশ্ন, রোমান সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো। অবশ্যই তোমরা এই প্রশ্নটি 5 ও 10 নম্বর উভয় ক্ষেত্রে তৈরি করবে।
26 প্রশ্ন, গ্রিক স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলার পরিচয় দাও, বা গ্রিক শিল্পকলার পরিচয় দাও। তোমাদের এভাবে প্রশ্নটি হতে পারে। 27 প্রশ্ন, প্রাচীন গ্রীসে সফিস্ট দর্শনের পরিচয় দাও। 28 প্রশ্ন, প্রাচীন রোমে কৃতদাস প্রথার পরিচয় দাও। তোমরা 10 নম্বরের জন্য এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে তৈরি করবে। তোমাদের সিলেবাসটা অনেকটাই বড়, তোমাদের অনেকগুলো প্রশ্ন, তাই তোমাদের এই সমস্ত প্রশ্নগুলোকে অবশ্যই তৈরি করতে হবে। এরপরে তোমরা দেখে নাও তোমাদের 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যেগুলো আমি সাজেশানে রেখেছি। তোমাদের প্রথমেই রয়েছে 1 দাগের প্রশ্ন, 5 মার্কের, বন মানুষ থেকে মানুষের রূপান্তরের পর্বটি সংক্ষেপে লেখো। 2 প্রশ্ন, নিম্ন, মধ্য ও উচ্চ প্রস্তর যুগে হাতিয়ারের পরিবর্তন সমূহ সম্পর্কে লেখো। 5 ও 10 উভয় ক্ষেত্রে তৈরি করবে। টিকা লেখো, হোমো সাপিয়েন্স বা বুদ্ধিমান মানুষের উৎপত্তি। 4 প্রশ্ন, টিকা, প্রাচীন প্রস্তর যুগ ও মধ্যপ্রস্তর যুগের শিল্পকলা। 5 দাগের প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগের হাতিয়ার বা আয়ুধ সম্পর্কে লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 প্রশ্ন, টিকা, নব্যপ্রস্তর যুগের বিপ্লব বা বৈশিষ্ট্য। তোমাদের এই প্রসঙ্গে একটা কথা বলে নিই, তোমাদের এই নব্যপ্রস্তর যুগের বিপ্লব, এই প্রশ্নটি তোমাদের 2024 পড়ে গিয়েছে 10 মার্ক হিসাবে, 10 মার্কস। তাই তোমরা 5 নম্বরের জন্য একবার এই প্রশ্নটি দেখে যাবে, অর্থাৎ নব্যপ্রস্তর যুগের বিপ্লব সম্পর্কে আলোচনা করো। ক্লিয়ার? এরপরে তোমরা দেখে নাও 7 দাগের প্রশ্ন, টিকা, মধ্যপ্রস্তর যুগে ক্ষুদ্রাশ্রয় সংস্কৃতি বা হাতিয়ার সম্পর্কে আলোচনা করো। 8 প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগে পশুকে পোষ মানানো ও প্রতিপালন সম্পর্কে লেখো। 9 প্রশ্ন, আগুনের আবিষ্কার আদিম মানুষের জীবনে কি কি পরিবর্তন এনেছিল। 10 প্রশ্ন, স্পেনের আলতামিরা ও মধ্যপ্রদেশের ভীমবেটকা গুহাচিত্র সম্পর্কে লেখো বা টিকা। 11 দাগের প্রশ্ন, টিকা, মুস্টেরিয়ান সংস্কৃতি ও অরিকনেসিয়াম সংস্কৃতি। অবশ্যই ভালো করে তৈরি করো। 12 প্রশ্ন, প্রাক ইতিহাস ও প্রায় ইতিহাসের মধ্যে কি কি পার্থক্য তোমার চোখে পড়ে। 13 দাগের প্রশ্ন, নগর বিপ্লব সম্পর্কে গর্ডন চাইল্ডের অভিমতটি ব্যক্ত করো। এরপরে তোমাদের 14 দাগের প্রশ্ন রয়েছে, প্রাচীন মিশরীয় সমাজে নারী পুরুষের সম্পর্ক কেমন ছিল। 15 প্রশ্ন, টিকা লেখো, প্রাচীন মিশরের নারী, মিশরের ধর্মীয় জীবন ও দেবদেবী, মিশরীয় সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যা। প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, টিকা হিসাবে ভালো করে তৈরি করো। 16 প্রশ্ন, মিশরীয় সভ্যতার পতনের কারণ। 17 দাগের প্রশ্ন, টিকা, সাং যুগের ধর্ম সংস্কৃতি। 18 দাগের প্রশ্ন, মিলোয়ান সভ্যতার অর্থনীতি, ধর্ম, শিল্পকলা, রাষ্ট্রকাঠামো। প্রত্যেকটি প্রশ্ন 5 নাম্বার হিসাবে তোমরা তৈরি করে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। 19 দাগের প্রশ্ন, মেসোপটেমিয়া সভ্যতার উন্মেষের কারণগুলি লেখো। 20 প্রশ্ন, টিকা, মেসোপটেমিয়ার ব্যাংকিং ব্যবস্থা, ধর্মীয় জীবন ও দেবদেবী। তোমরা দেখে যাবে, ব্যাংকিং ব্যবস্থা তোমরা জাস্ট একটু দেখে যাবে, অতটা ইম্পর্টেন্ট না, তাও তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা তাও একটু দেখে যাবে। ধর্মীয় জীবন ও দেবদেবী তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে। 21 প্রশ্ন, মেসোপটেমিয়া সভ্যতার পতনের কারণ। 22 দাগের প্রশ্ন, টিকা, গিলগামেশ, খুবই গুরুত্বপূর্ণ, জিগুরাত, গ্রিক সাহিত্য। 23 প্রশ্ন, পলিসের পতনের কারণগুলি লেখো। 24 দাগের প্রশ্ন, টিকা, সোলেন, ক্লেইথিনিস, মোস্ট ইম্পর্টেন্ট দুটো, ভালো করে তৈরি করবে। তাছাড়া তোমাদের প্রাচীন রোমে দাসপ্রথা, গ্রিসে দাসপ্রথা, এথেন্সে দাসপ্রথা, প্রত্যেকটি দাসপ্রথা সম্পর্কে ভালো করে তৈরি করবে। প্রাচীন গ্রিসের নগরায়ন, গ্রিসের ধর্ম সংস্কৃতি। 25 প্রশ্ন, স্পার্টাকাসের নেতৃত্বে দাস বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 26 প্রশ্ন, রোমান সমাজে নারীদের অবস্থা, টিকা হিসেবে তোমরা তৈরি করবে। 27 প্রশ্ন, প্রাচীন গ্রিসের ইতিহাস চর্চা, বিজ্ঞান, চিকিৎসা, ভালো করে তৈরি করো। তাহলে আজ তোমাদের সেকেন্ড সেমিস্টারের মেজর 2 থেকে 2025 সাজেশান তুলে ধরলাম। তোমাদের যদি আজকের এই প্রশ্নগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো। আজ এখানে রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো। আমি তোমাদের সাজেশানের উল্লেখিত প্রশ্নগুলো নোট আকারে আপলোড করব, তোমরা চ্যানেলের পাশে থাকো। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও, তাহলে তোমরা ভিডিওগুলি ধারাবাহিক পেয়ে যাবে। তাহলে আজ রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো।